আমি তোমাদের অনলাইনের ক্লাসে বাংলা সমাস সম্পর্কে বলবো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা পড়বো আজকে কি সমাস, বাংলা দ্বিতীয় পদ। সমাস বলতে আমরা কি বুঝি? সমাস হচ্ছে অন্বয় বিশিষ্ট বা অর্থ বিশিষ্ট দুই বা বহু পদ মিলে যখন কোনো অর্থ প্রকাশ একটি পদে পরিণত হয়, দুই বা বহু পদ মিলে এক পদে পরিণত হয়, তাকে আমরা কি বলি? সমাস। সিংহ চিহ্নিত আসন, এখানে কি সিংহাসন। সিংহ চিহ্নিত আসন যদি আমি বলি সিংহাসনে রাজা বসে আছে, এটা শুনতে ভালো লাগবে না। যদি বলি রাজা সিংহাসনে বসে আছে, তবে শুনতে ভালো লাগবে না। এই জন্য হবে এটা সিংহ চিহ্নিত আসন। এটা হচ্ছে সমাস। সমাস হচ্ছে বাক্যের পরস্পর অর্থ বিশিষ্ট দুই বা বহু পদ মিলে এক পদে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। সমাসকে পড়তে হলে আমাদের কতগুলো পর্যায় জানতে হবে। সেটা হচ্ছে সমাস নির্ণয় করার জন্য কতগুলো পর্যায়ক্রম আছে। সিংহ চিহ্নিত আসন, এটাকে কি বলে? ব্যাস বাক্য। সিংহাসন হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সিংহ এবং আসন সমসমান পদ। পদের প্রথম অংশকে কি বলবো আমরা? পূর্বপদ। পরের অংশকে বলবো পরপদ। সমাসের নিয়মটা আসছে কোথা থেকে? সংস্কৃতি থেকে। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, সহজ, মিলন। সমাস ভাষাকে শ্রুতিমধুর করে, সংক্ষিপ্ত করে, সহজ সরল, প্রাঞ্জল ও গতিশীল করে তোলে। যেমন ধরো জয়া ও পতি, কি হলো? দম্পতি। দম্পতি শব্দটা কি শব্দ? নতুন একটি শব্দ। তাহলে সমাস কি করে? নতুন শব্দ সৃষ্টি করে। সেখানে যদি বলি সিংহ চিহ্নিত আসন, সেটা কি হলো? সিংহাসন। তো সিংহাসনটার শব্দকে কি করছে? শ্রুতিমধুর করছে। তাহলে সমাসের প্রথম অংশ হচ্ছে পূর্বপদ এবং সমাসের যে নির্ণয় করবো তার পরের পর অংশ হচ্ছে পরপদ। সমাসের পদের প্রত্যেকটা পদের অর্থ থাকতে হবে, অর্থ থাকা বাঞ্ছনীয়। সমাসকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। সমাস হচ্ছে 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রী, অব্যয়, কর্মধারা, তৎপুরুষ। এই 6 ভাগে সমাসকে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাস। প্রথমত হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থেরই প্রাধান্য থাকবে, তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। সমাস ভাষাকে শ্রুতিমধুর করে এবং সেটা মিলন ঘটায়। সমাস, দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে হলে আমাদের সমাসের যে প্রক্রিয়া সেটা দেখতে হবে। পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থই যেখানে প্রাধান্য পাবে সেটাই দ্বন্দ্ব সমাস। যেমন আয় ও ব্যয় সমান সমান কি হবে? আয় ব্যয়। খাতা ও কলম, খাতা কলম। উপা ও ফুকু, উপা ফুকু, উপা ফুকু, এদের মিলন ঘটিয়েছে। ঠিক তেমনি সমাস, দ্বন্দ্ব সমাসকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে মিলনার্থক শব্দযোগী। দ্বন্দ্ব সমাস মিলনার্থক শব্দযোগী হবে মা, বাবা, চা, বিস্কুট। চায়ের সাথে যেমন বিস্কুটের একটা সম্পর্ক আছে, সেটাকে বলা হয় মিলনার্থক। মিলের জন্যই এটা নির্ণয় করা হয়েছে। তাহলে এরকম খালা, খালা, এটা হচ্ছে মিলনার্থক শব্দযোগী। তারপরে হচ্ছে বিরোধার্থক শব্দযোগী। বিরোধ মানে কি? একজনের সাথে আরেকজনের বিরোধ। তাহলে দা, কুমড়া, এটা বিরোধার্থক শব্দ। যেমন স্বর্গ, নরক। দা, কুমড়া, স্বর্গ, নরক, ওহি, নুকুল ইত্যাদি। পরবর্তীতে আসতেছে বিপরীতার্থক শব্দ। বিপরীত মানে একের বিপরীত আরেকটা। যেমন আয়, ব্যয়। আয়ের বিপরীত কি হচ্ছে? ব্যয়। এখানে বিপরীত অর্থ বোঝাচ্ছে। যেমন জমা, খরচ, লাভ, লোকসান, এটা হচ্ছে বিপরীতার্থক শব্দ। তারপরে আসতেছে অঙ্গবাচক। অঙ্গ মানে কি? শরীর, হাত, পা, চোখ, নাক,
এগুলো হচ্ছে অঙ্গবাচক, যেমন হাত ও পা সমান সমান কি হবে? হাত পা। এটা এটা হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। তারপরে আসতেছে সংখ্যাবাচক। সংখ্যা কি? 1 2 3 4, তাই না? না নাম্বার। এখন দেখো সংখ্যা হচ্ছে 5 7 2 3, এরকম সংখ্যাবাচক দিয়ে 9 6, এরকম সংখ্যাবাচক দিয়ে যে সমাস হবে সেটা হবে সংখ্যাবাচক সমাস। তারপরে আসছে সমার্থক শব্দযোগ। সমার্থক মানে একই অর্থ, যেমন হাটও যা বাজারও তাই। এখানে কি হবে? হাট ও বাজার। কি হবে? হাট বাজার। ঘর ও দুয়ার। কি হবে? ঘর দুয়ার। কল ও কারখানা। কি হবে? কল কারখানা। তারপরে কি আসতেছে? প্রায় সমার্থক ও সহচর শব্দযোগ। প্রায় সমার্থক মানে কি? কিছুটা কাছাকাছি। কাপড়ের সাথে আমরা কি ধারণা করি? চোপড়। কাপড় ও চোপড়। কি হবে? কাপড় চোপড়। তারপরে পোকা ও মাকড়। কি হবে? পোকা মাকড়। দুটি সর্বনাম যোগী। 8 নম্বর কি হচ্ছে? দুটি সর্বনাম যোগী। দুটি সর্বনাম যোগ হবে যে, সে, যা, তা। এটা হচ্ছে দুটি সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। সেটা কি? যাওয়া আসা। দুটি সর্বনাম যোগে হচ্ছে যাওয়া আসা, চলা ফেরা। এটা হচ্ছে দুটি সর্বনাম দুটি ক্রিয়া যোগে। আর দুটি ক্রিয়া বিশেষণ যোগে। দুটি ক্রিয়া বিশেষণ যোগে হচ্ছে ধীরে সুস্থে, আগে পিছে। এটা হচ্ছে দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস। আর দুটি বিশেষণ যোগে, দুটি বিশেষণ যোগে কোনটা হবে? ভালো মন্দ, অল্প বেশি। এটা হলো দুটি বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় আসলে দুটি সর্বনাম দুটি ক্রিয়া যোগে দ্বন্দ্ব সমাস কোনটি, তখন কি বলবে? কোনটা? যাওয়া আসা। এভাবে আমাদেরকে সমাস নির্ণয় করতে হবে। সমাস কোথা থেকে আসছে? সংস্কৃত শব্দ থেকে। সমাস রীতি সংস্কৃত থেকে এসেছে। সমাস ভাষাকে শ্রুতিমধুর, সুন্দর এবং নতুন শব্দ তৈরি করে। সমাসের প্রয়োজনীয়তা ব্যাকরণের অবশ্যই আছে। প্রত্যেকটি পদের সুনির্দিষ্ট অর্থ থাকা, এই জন্য সমাসের প্রত্যেকটা পদকেই সুনির্দিষ্ট একটা অর্থ থাকা অবশ্যই প্রয়োজন। সমাস, আবার বলছি আমি, সমাস হচ্ছে পরস্পর অর্থ বিশিষ্ট দুই বা বহু পদ মিলে যদি এক পদে পরিণত হয় সেটাই হচ্ছে সমাস। এখানে আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে আজকে আলোচনা করলাম। শিক্ষার্থীরা, আজকে এটুকুই। আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।